আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ আল্লাহ, আপনি আসমানে না জমিনে, জমিনে না আসমানে, পাহাড়ে না দরিয়ায়, দরিয়াই নাই পাহাড়ে গো মাওলা। গত জীবনে কত জায়গায় খুঁজা খুঁজি করলাম গো মাওলা, আপনার সন্ধান পাইলাম না। ওই আমার আল্লাহ, আজকে খারেরা দক্ষিণ পূর্ব পাড়া শানু মিয়ার বাড়িতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসীর স্মরণে আল্লাহ চতুর্থ বার্ষিকী বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলে আপনার কতগুলো আশেক বান্দাদেরকে লইয়া গো, আপনার নবীর কতগুলো প্রেমিক উম্মতদেরকে লইয়া গো আল্লাহ, আজকের এই মাহফিলটার মধ্যে আল্লাহ আমি অধম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত বিছায়া দিলাম। মাবুদ আল্লাহ, আমাদের মধ্যে হইতে যেই দুইটা হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ, সেই দুইটা হাতের উসিলায় আজকের এই মাহফিল তুমি কবুল কইরা হালো। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের যিনি সভাপতি আওলাদে ওয়ালি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ আমার পূর্বে প্রধান আকর্ষণ আমার ভাই হযরত মাওলানা হাফেজ ওয়াজিহুল্লাহ, আল্লাহ ওয়াজিহুল্লাহ ভাইয়া ফাতিহি ভাই আমাদের আজকের এই মাহফিল আলোচনা করেছেন। বিশেষ বক্তা হযরত মাওলানা নসরুল্লাহ ফাতিহি সহ আমার বন্ধু বর মাওলানা মেহেদী হাসান ফাতিহি সহ আল্লাহ হাফেজ আলী হোসেন ফাতিহি সহ আল্লাহ আজকের এই মাহফিলটা যিনি আয়োজন করেছে জনাব মোহাম্মদ আল আমিন ভাই, আমার মহব্বতের ভাই, আল্লাহ আজকের এই মাহফিল জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ যেই জায়গার মধ্যে মাহফিল সাজানো হয় জান্নাতের বাগান সাজানো হয়, আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে জান্নাতের বাগান পাইয়া আমরা যেমনে খুশি হয়েছি, আমাদের চাইতে বেশি খুশি কবরবাসী। আল্লাহ ওই কবরবাসীদের কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমার সাথী যারা হাত বিছাইছে আল্লাহ আমি জানি না কে জানি মা হারাইয়া গো, কে জানি বাবা হারাইয়া এতিমের মতো আমার সাথে হাত বিছাইছে। আল্লাহ আমি গুনাহগারের তো আব্বা নাই, যারা মা হারাইছে বাপ হারাইছে আল্লাহ সে বুঝে কেমন সম্পদ হারাইছে। মরিয়া গো গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করেন গো আল্লাহ, খবরে রাজাও কোন সবাই মাফ করেন গো আল্লাহ, খবরে রাজাও। আব্বা আম্মা যারা শুইছে কবরে মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে। আল্লাহ অনেক বাবা ভাইয়েরা হাত বিছাইছে, বাবার শরীরে আঞ্জা মাইরা ধরলে বাবার শরীর থেকে যে ঘ্রাণ পাওয়া যাইতো, কত টাকা হাজার টাকার চাদর ব্যবহার করি, হাজার টাকার রুমাল ব্যবহার করি রে,
কিন্তু মা বাবার শরীরে জড়াইয়া ধরলে যে শান্তি পাওয়া যাইতো, সুখ পাওয়া যাইতো, আল্লাহ সেই সুখটা তো অনেক দিন হয়েছে আর পাওয়া যায় না গো বাবু। আল্লাহ দুনিয়ার মানুষের দিকে তাকাইলে কোনো কবুল হজের সওয়াব হয় না রে, কিন্তু কোন সন্তান যদি মা বাবার চেহারাটার দিকে একটা মায়ার নজর দিয়া তাকায়, আমার নবী কয় ওই পাগলার ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেওয়া হয়। আয় রব্বুল আলামিন, এমন মা বাবা যারা কবরে শুয়ায়া পারায়া পারায়া যারা মাটি দিয়া আইছে গো আল্লাহ, ওই পাগলদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। প্রাণের মা মা গো আমরা তোমায় ভুলতে পারি না। আয় রব্বুল আলামিন, আল্লাহ খারেনার জমিনে যত গোরস্থান আছে, কবরবাসী আছে গো, আজকের এই মাহফিলটার খাতিরে তুমি কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ অনেক মুরব্বি কাকারা হাত বিছাইছে, হায়াতে বরকত বাড়ায়া দাও। আল্লাহ অনেক যুবকেরা হাত বিছাইছে, যারা পড়ালেখা করে পড়ালেখায় উন্নতি দান করে দাও। আল্লাহ ছোট ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করতেছিল, এখন তারা মাহফিলে বসে হাত বিছাইয়া দিছে। মা বাবার জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেকটা ছেলেদের আল্লাহ পড়ালেখার মধ্যে জাহান বাড়ায়া দাও। আল্লাহ পর্দানিশীন আমার আবেদা সালেহা দিন দরদি মা বোনেরা হাত বিছায়া আমিন আমিন বইলা কান্দে রে। আল্লাহ আমার ওই মা বোনদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ মহানে হক মুহাম্মদ আল আমিন মিয়া, আল্লাহ আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ওনার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবর দেশে আছে গো আল্লাহ, তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ খারেরার জমিনে শুয়ে আছেন আল্লাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খারেরা আল্লাহ এই সতরার জমিনে আল্লাহ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুর কেবলার উসিলায় আজকের মাহফিলটাকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই, যেই নবীর একটাবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন ক্ষমা হয়ে যায়, আল্লাহ সেই নবীর স্বপ্নে যুগে দেখার তৌফিক আমাদেরকে দান করে দাও। আর মৃত্যুর সময় দয়াল নবীজির নুরানি চেহারাটা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে মধুর ঈমানের কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।